জামায়াত ইসলামের প্রার্থী এ.কে.এম. সরোয়ার সিদ্দিকী জনসভা উনি বলেছিলেন, কোরআনের প্রার্থী থাকা সত্ত্বেও যদি কেউ জামায়াতকে দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে সে মুসলিম না। এটা আসলে হাস্যকর একটা বিষয়। আসলে এইটা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রল হচ্ছে। উনি যে বলেছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি মুসলিম, না হলে কি অমুসলিম? তাহলে আমরা যারা এই বাংলাদেশে আমাদের মুসলিম একটা রাষ্ট্র, এখানে আপনি ওনার মতো একটা প্রার্থী যিনি আগামী দিনে লাকসাম মনোরগঞ্জে এমপি হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু ওনার মুখে এই কথাটা আসলে অমানান। আমরা যেখানেই যাচ্ছি কোরআনের কথা বলে, ধর্ম ব্যবসার কথা বলে, আপনাদের যে কত পার্সেন্ট ভোট আছে লাকসাম মনোরগঞ্জে সেটা আমরা বিগত দিনে দেখেছি। আমাদের এই আসনে আমরা দেখেছি বিএনপির কী পরিমাণের জনপ্রিয়তা। অতএব আপনারা সেখানে মিথ্যাচার করে, কোরআনের নাম বিক্রি করে, ইসলামের নাম বিক্রি করে আপনারা ভোট টানবেন, সেটা আসলে মানুষ এত বোকার স্বর্গে বসবাস করছে না। যারা মিথ্যাচার করছে ইসলাম নিয়ে, তাদেরকে আমরা বয়কট করব। 12 তারিখে আমরা প্রিয় নেতা আবুল কালামকে ধানের শীষ মার্কায় বিজয় করে জাতীয় সংসদে প্রেরণ করব। জান্নাতের পথ তো আসলে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল আছে, সেটা আপনারা জানেন। আমাদের বাংলাদেশ ইসলামিক দল অনেকগুলো, জামাত ইসলামও সেটা ওনারা বলে সেটা ইসলাম, ইসলামী আন্দোলন আছে, হেফাজত ইসলাম আছে। আমরা তো অনেক ইসলামী দল বাংলাদেশে দেখি। এখন যদি কেউ স্পেসিফিকভাবে দাবি করে যে এটাই শুধু ইসলাম, তাহলে সেটা কখন ইসলাম হতে পারে না। আমি নামাজ পড়ি, আমি আল্লাহর হুকুম পালন করি, আমি সব কিছুই করি, আমি যতটুকু চেষ্টা পারি আমি মুসলিম হিসাবে আল্লাহর সকল ইবাদত করার চেষ্টা করি, তাহলে কি আমি অমুসলিম? আপনারা জানেন তারেক রহমান একটু ঘোষণা করেছেন ফ্যামিলি কার্ড। আসলে এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু অনেক যারা আসলে বট বাহিনী তারা কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা বলতে চাই আসলে ফ্যামিলি কার্ড তারেক রহমান বুঝিয়েছে, আমরা ফ্যামিলি কার্ড দেব বাংলাদেশের যে নিম্ন পরিবারগুলো আছে, যারা খেতে পারে না, চলতে পারে না, আমরা ওই মানুষগুলোকে আমরা তারেক রহমানের নেতৃত্বে এখানে আমাদের দলীয় কোনো আমাদের যে এমন হবে আওয়ামী লীগের আমলে যেমন আপনারা দেখছেন কার্ড বিতরণ করছে, সেটা দলীয় লোকে করছে। সেখানে আসলে যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু কার্ড পায় নাই, পাইছে কে যারা যাদের শুভাকাঙ্ক্ষী তারাই কিন্তু কার্ডটা পাইছে। তারেক রহমানের ঘোষণা, যদি ইনশাল্লাহ 12 তারিখ বিএনপি সরকার গঠন করতে পারে, আমরা ইনশাল্লাহ ওইভাবে সারা বাংলাদেশের আমরা যারা সর্বপ্রথম আমরা 50 লাখ ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দেবো। সেটা হচ্ছে নিম্ন পরিবার দেখে যারা চলতে পারতেছে না, ওটার ভিত্তিতে করবো। তারই আলোকে আজকে আমাদের লাকসাম পৌরসভা 6 নং ওয়ার্ডের আমরা আছে কলেজপাড়াতে লাকসাম পৌরসভা 6 নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে আমি আমার যাতে এটা আমার ওয়ার্ড, আমারই এখানে জন্মস্থান, এই কলেজ আমাদের কেন্দ্র, ওটার আলোকে আমরা আজকে লাকসাম পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে বলতে আমরা এই ওয়ার্ডের পক্ষ থেকে আমি থাকতেছি, আমরা গণসংযোগ করব। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ভোট দিব কিসে ধানের শীষে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম পৌরসভা শাখা জিন্দাবাদ। আপনারা জানেন বিগত 17 বছর আন্দোলনের ফসল হিসাবে আমরা লাকসামে যারা বিএনপি করি, যারা যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গসন নেতৃবৃন্দ ছিলাম, আমরা সকলে নির্যাতিত আপনারা জানেন। সে আলোর প্রেক্ষিতে 2024 সালের জুলাই আন্দোলনে যখন এই ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়, তখনই বাংলাদেশে গণতন্ত্রের উন্মোচিত হয়। সে আলোকে আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আলোকে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক জননেতা আবুল কালামকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়। আপনারা জানেন লাকসাম মনোরগঞ্জে আমাদের ধানের শীষের জোয়ার বইছে। কিছু অন্য একটা গ্রুপ আছে আপনারা জানেন, যারা বিভিন্ন প্রজ্ঞাপনটা ছড়িয়ে আমাদের ধানের শীষকে মানুষের কাছে পরিপূর্ণের চেষ্টা করছে। ইনশাল্লাহ আমরা বলতে পারি লাকসাম মনোরগঞ্জে ধানের শীষের জোয়ার বইবে ইনশাল্লাহ। 12 তারিখে আপনারা দেখতে পাবেন আমাদের লাকসাম পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা সকলেই আমাদের বিভিন্ন ওয়ার্ডে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা 12 তারিখেই বিজয়ের মালা পরে আমরা ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব। আমরা এই লাকসাম মনোরগঞ্জ থেকে জননেতা আবুল কালাম ভাইকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা জাতীয় সংসদে প্রেরণ করব। আপনারা আরেকটি জিনিস জানেন, 2013 সালের 27 নভেম্বর লাকসামের সিংহপুরুষ আলহা সাইবুল ইসলাম হিরু এবং লাকসাম পৌর বিএনপির সাবেক সফল সভাপতি হুমায়ুন কবির পারভেজকে এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট হাসিনা, তাজুল ইসলাম সহকারে আমাদের এই দুই প্রিয় নেতাকে লাকসাম থেকে গুম করা হয়, যার অবধি আমরা তাদের খোঁজ আজ পর্যন্ত পাইনি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা হিরু হুমায়ুন গুমের জবাব দেওয়ার মাধ্যমে হলো আপনারা ধানের শীষে ভোট দিয়ে প্রিয় নেতাকে জয়যুক্ত করবেন। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের 66টি জেলায় অলরেডি উনি প্রচারণায় আছেন। আপনারা জানেন উনি যেখানেই যাচ্ছে উনি হচ্ছেন হ্যামিলনের বাসিওয়ালা। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা দেখতে পাচ্ছি উনি যেখানেই পদচারণা করছেন সেখানে মানুষের জনরোষ, সেখানে মানুষের জনস্রোত নামছে। বাংলাদেশের ইতিহাসে
তারেক রহমানের মতো প্রত্যাবর্তন আমার মনে হচ্ছে কোনো নেতা পাইছি কিনা সেটা আমার জানা নেই, বাট আমি আমার বয়সে যেটা দেখেছি বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ প্রত্যাবর্তন হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সকলকে আমি অনুরোধ করব আগামী 12 তারিখ লাকসাম মনোহরগঞ্জে যারা আছেন সকলেই এই গুম খুন এই হামলা নির্যাতনের বিরুদ্ধে গিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনার ধানের শীষকে বিজয়ী করে লাকসাম মনোহরগঞ্জে প্রিয় নেতা আবুল কালাম ভাইকে সর্বোচ্চ ব্যবধান আমরা পাশ করাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জমরক, প্রিয় নেতা আবুল কালাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। অনুরোধ থাকবে আপনাদের তারেক রহমানের যে নতুন পরিকল্পনায় তারেক রহমান আসছেন, সকলকে অনুরোধ করবো 12 তারিখ সকলে আপনি আপনার পরিবারের ভোট সহকারে কালাম ভাইকে তার হিসেবে ভোট দিবেন। ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারি তারেক রহমানের যে 3 দফা যে পরিকল্পনা এলাকা আমরা দেশ গড়বো, এই এলাকায় আপনারা 12 তারিখ আবুল কালাম ভাইকে তার হিসেবে ভোট দিবেন অনুরোধ করছি। তার হিসেবে ভোট আশা করতে পারি 12 তারিখ সর্বোচ্চ চেষ্টা করব ওনার পাশে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন, আমাকে সকলের জন্য দোয়া করবেন, কালাম বেলা দোয়া করবেন। 12 তারিখে আপনারা সকলে মার্কা কিসে ভোট দিবেন? আমরা আপনাদের মার্কা দাঁড়াচ্ছি ইনশাআল্লাহ। দোয়া করেন কেন সমস্যা নাই, এটা উনি যেহেতু বলছে এটা সর্বোচ্চ ভাবে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে কোনো ধরনের আওয়ামী লীগ শহীদ হবেন আমরা সেটা জানি, কিন্তু যদি তারেক রহমান ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করতে পারি, আবুল কালাম ভাই লাকসামের এমপি হয়, আমরা আপনাদের যারা গরিব দুঃখী আছেন আপনাদেরকে আস্তে আস্তে আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এখন 12 তারিখ ভোটটা কিসে পাবো? না মার্কা কি? মার্কা কি? মার্কা কি? বাদ তো গেছেন, মার্কা কইতে হবে। মার্কা কি? মার্কা